আমি আরেকটা প্রসঙ্গে ঢুকতে চাই ছোট করেই একটু, ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী একটা বিষয় একটু স্পষ্ট করবেন, এটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। গণমাধ্যমে যখন আমরা বিভিন্ন রকমের বক্তব্যগুলো দেখি এবং রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা আছে, জামাত ইসলামী তৃণমূল, তাদের কাছ থেকে যখন বক্তব্য নেই, সেখানে এক ধরনের অসন্তোষ খুঁজে পাওয়া যাচ্ছে এনসিপি প্রার্থীদের বিরুদ্ধে। বলা হচ্ছে ঢাকা দক্ষিণে সাদেক কায়েম ছাড়া অন্য কাউকে মেয়র প্রার্থী হিসেবে তৃণমূল জামাতের কেউ মেনে নেবে না। ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামীর মাইন্ডসেট নিয়ে চলেন এরকম সুপ্রিম কোর্টের সিনিয়র একজন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে। ওদিকে আবার এনসিপি আগেই ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার নামও বলে দিয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে জামাত এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে বা টানাপোড়েনের মধ্যে আছে? একটু কি ধারণা পেতে পারি আপনার কাছ থেকে? আমার তো মনে হয় সংসদ গঠন হওয়ার পরে বা তাদের জোট গঠন হওয়ার পর এখনো মধুচন্দ্র মিয়া তো শেষ হয়নি, ভাঙার প্রশ্ন তো আসেই না। তবে হ্যাঁ, তার জোটটা গঠন হয়েছিল এই জাতীয় ইলেকশন নিয়ে, কিন্তু সবাই তো আগে থেকে বলেছে, কারণ জামাত তার আলাদা প্রার্থী দেবে এবং এনসিপি তার আলাদা প্রার্থী দেবে, এটা কিন্তু আগে থেকেই ডিসকাস হয়েছিল। আর শাহরিয়ারের যে কথাটা বলছেন সেটা তার নিজস্ব বক্তব্য, যদ্দূর এখন পর্যন্ত যদ্দূর আমি জানি জামাত অফিসিয়ালি কিন্তু এরকম কিছু বলেনি। হ্যাঁ, কিছু হয়তো তার তার ব্যক্তিগত কিছু মতামত থাকতে পারে, সেটা তো অবশ্যই কখনো জামাতের মতামত না। কিন্তু সাদিক কায়েমের ঘোষণাটা জামাত থেকে এখনো অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক আমরা সবাই জানি। আর সজীব ভুঁইয়া তো আগে থেকেই বলছিলেন। কিন্তু আমার মনে হয় এই দুই দলের মধ্যে এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন এখন পর্যন্ত নাই, কারণ এটা তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই তারা বলছে যে আমরা দুই দল আলাদা প্রার্থী দেবো। তবে আদৌ কি এই এখন তারা প্রার্থী দিচ্ছে দুই দল, কিন্তু আদৌ কি ইলেকশন হচ্ছে? কারণ কয়েকদিন আগেই তো দেখলাম প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা তিনি বলছেন ইলেকশন হতে আরো 1 বছর বা 2 বছরও লাগতে পারে। এখন এখানে যেখানে যেখানে স্থানীয় সরকার যখন 18 মাসের ওই অন্তর্বর্তী সরকার যখন ন্যাশনাল ইলেকশন দেওয়ার আগে যখন এই ইলেকশনগুলো দিতে চাচ্ছিল, তখন কিন্তু বিএনপি প্রবলভাবে বিরোধিতা করেছিল। কিন্তু এখন ঠিক তারা ক্ষমতা আসার পরে 360 ডিগ্রি উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে কিন্তু তারা সবগুলো ইলেকশন মানে একদম দিতেই চাচ্ছে না, কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু তারা তাদের পরাজিত মানে ইলেকশনে পরাজিত লোকদেরকে বসিয়েছে এবং তারা তাদের নিজেদের মতো করে প্রশ্নটা ছিল জামাত এনসিপি জোট ভেঙে যাচ্ছে কিনা, কিন্তু মাঝখান থেকে বিএনপি চলে এলো। তো আপনি একটু যদি ব্যাখ্যাটা দিন। সবসময় আসবে, কিন্তু আমি একটু যোগ করি, একটু ছোট করে। জি, হ্যাঁ। কথা হচ্ছে যে নির্বাচন কবে এখনো ঠিক হয়নি। না, ঠিক হয়নি, কারণ এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 1 বছরের মধ্যে। 1 বছর অনেক দূর। বিএনপি জামাত ইসলামী তার প্রার্থী দেবে, আনুষ্ঠানিক এখন ঘোষণা না করলেও পরবর্তীকালে করবে। এনসিপি করেছে। এখন এই দুজনের মধ্যে আমি খুব বিরোধ দেখি না। তারা চিন্তা করবে যে তাদের এই আলাদা থেকে নির্বাচন করে, অর্থাৎ তারা যদি তাদের যে দুজন প্রার্থী থাকে, সেই প্রার্থী বিএনপি যে ক্ষমতাসীন দল তার প্রার্থীকে মোকাবেলা করতে পারবে কিনা, তার প্রার্থীকে পরাজিত করতে পারবে কিনা। যদি মনে করে যে পারবে তাহলে দুইজনই থাকতে পারে, আর যদি মনে করে না আমাদের একজন প্রার্থী দিলে বিএনপির সাথে লড়াই করাটা সহজ হবে, তখন জামাত ইসলামের প্রার্থী থাকবে, এনসিপি প্রার্থী থাকবে এবং লক্ষ্য থাকবে বিএনপি প্রার্থীকে হারানো। না, তখন তা থাকবে না। তখন তারা দেখবে হিসেব নিকেশটা তখন হবে, এখন না, যে তাদের একজন দিলে সুবিধা হবে না দুজন দিলে সুবিধা হবে। এক হতে পারে, হ্যাঁ, কোনো প্রশ্নে এই আগামী 1 বছরের মধ্যে এনসিপি এবং জামাতের জোট ভেঙেও যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, তখন তার একক প্রার্থীর প্রশ্ন আসে না। কিন্তু আমি বলছি যে যদি জোট নাও ভাঙে, তাহলেও তাদের হিসাব নিকেশটা থাকবে যে বিএনপির কে প্রার্থী, তাকে কে মোকাবেলা করতে পারবে, দল এখানে কতটা ভূমিকা রাখতে পারবে, ব্যক্তি প্রার্থী কতটা ভূমিকা রাখতে পারবে, এই হিসেব নিকেশে এটা দাঁড়াবে। আর ক্ষমতাসীন দলের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনের নিরপেক্ষতা, সুষ্ঠুতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সবসময় থাকে। বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় আপনার কথা বলতে গিয়ে, জনাব সোহরাব হোসেন, আপনার কথা বলতে গিয়ে আপনি মনে হয় ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীর কথাও একটু বলে দিয়েছেন, যে কারণে উনি হাসছেন। আমি এই দুটো বিষয় নিয়ে একটু সবশেষ মন্তব্য আজিজুল বারী হেলাল মাননীয় সংসদ সদস্য নিয়ে তারপর বিরতিতে যাব। আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি এবং জামাত রাজনৈতিক দেউলিয়াতে ভুগছে। এত দ্রুত? কারণ দুইটাই দেউলিয়াতে ভুগছে, কারণ এটা একটা স্থানীয় নির্বাচন। আমরা কিন্তু জাতীয় নির্বাচনে জামাতের সাথে 2 বা 3 বার ঐক্য করেছি, দেখেছেন না?
এবং পৃথিবীর সব দেশে, বাংলাদেশেও এরকম জাতীয় ঐক্য সবসময় হয় ন্যাশনাল নির্বাচনে, কিন্তু লোকাল নির্বাচনে এই যে আপনার ঐক্যবদ্ধ হওয়া, এটা এক ধরনের ব্যাংক্রাপসি অফ পলিটিক্স, রাজনৈতিক দেউলিয়াত্ব। জামাত ইসলাম তো নিজেকে মনে করে সে সারা দেশ ব্যাপী তার সংগঠন রয়েছে, তার প্রার্থী দিবে। এনসিপি একটা আপকামিং জেনারেশন, এবং তারা নিশ্চয়ই 4টা না 5টা সিট পেয়েছে, মনে হয় 6টা সিট পেয়েছে, এবং তাদের পপুলারিটি, পরিচিতি বাংলাদেশে ব্যাপক, এবং এই 24-এর আন্দোলনে তাদেরকে অনেক সময় লিডিং পর্যায়ে ধরা হয়, তাই না? সুতরাং তারা কেন এই যে একত্রিত, তাদেরও পাওয়াটাতে শো করতে হবে। ন্যাশনাল নির্বাচন আর এই স্থানীয় নির্বাচন এক না। আপনি কি বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, মানে বাংলাদেশে আগে যে সমস্ত বড় দল ছিল, স্থানীয় নির্বাচনে যে আমরা ঐক্য করেছি, তারা তাদের প্রার্থী দেবে, আমরা আমাদের প্রার্থী দেব। জাতীয় নির্বাচনে আমরা ঐক্যটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই হয়। জামাত কিন্তু অনেক সময় আপনাদের সমর্থন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমাদের অফিসিয়ালি বিএনপির প্রার্থী মেয়র প্রার্থী অমুক, বিএনপির মেয়র উপজেলা চেয়ারম্যান প্রার্থী অমুক, বিএনপির চেয়ারম্যান প্রার্থী অমুক। আমরা কি বলেছি যে বিএনপি জামাত জোটের প্রার্থী কোন স্থানীয় নির্বাচন দেখাতে পারবে? দল বড় যেহেতু, তার মানে নিজেদের দলীয় প্রার্থীও থাকবে না, যেহেতু প্রতীক বাদ দেওয়া হয়েছে, দলীয় প্রতীক না। এখন তো এখন সমর্থক সেটা, এখন যদি মনে করে যে জামাত আর এনসিপি মিলে বিএনপিকে হারাতে পারবে, বিএনপিকে হারানো না, মিলবে, তার মিলতেই পারে, কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বড় বড় কথা থেকে তখন বিরত থাকতে হবে। তখন আপনার আঞ্চলিক দল, ছোট দল, অর্থাৎ ছোট ছোট কথা বলতে হবে। আচ্ছা, ব্যারিস্টার সাজ্জাদ আলী, যদি 1 মিনিটের মধ্যে শেষ করতে পারেন। জি, ছোট কথা বলবেন না বড় কথাই বলতে থাকবেন? আমি ছোট কথাই বলবো। হেলাল ভাইয়ের কথা ধরে মনে হচ্ছে মানে উনি জামাত এবং বিএনপির ব্যাপারে যেরকম মমতাময়ী কথা বলছেন, আমিরা জামাত কোন সময় ওনাকে দাওয়াত দিয়ে বসে জামাতের দিকে, সেটা আমি ভাবছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে মাগুরা এবং শেরপুরের ইলেকশন থেকে আসলে আমি দেখে বুঝতে পারছি যে যেটা আমাদের সৌরভ ভাই বলছিলেন, যে আদৌ কি এই বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আছে, তারা সেই ইলেকশনের নিরপেক্ষতা রাখতে পারবে কিনা, সেটা এখন দেখার বিষয় এবং প্রশ্নের বিষয়। কারণ হচ্ছে মাগুরা এবং শেরপুরে যেভাবে এবং বগুড়ায় আমরা যে বিএনপি যেভাবে একপাক্ষিকভাবে তাদের ইলেকশনের দাপট এবং আধিপত্য বিস্তার করেছে, এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং গুলো অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক আমরা দেখতে পাচ্ছি। এখন যদি যেটাই বলেন দলীয় প্রতীক হোক বা নির্দলীয় প্রতীক হোক, যখন ইলেকশনগুলো হবে সেখানে বিএনপি আদৌ কি নিরপেক্ষভাবে এই ইলেকশনগুলো, আসলে এখন দেশে বিরোধী দল যেহেতু খুব শক্তিশালী, তার মানে খুব সহজে আসলে আগের মতো নির্বাচন করার সুযোগ নাই। মানে আরো আপনি একটু আগে জেনজিএটার কথা বললেন, তারাও অনেক রাজনৈতিক সচেতন, কাজে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার সব পক্ষে এসে সেই ভূমিকাটা রাখবে।